হ্যালো গাইস। তো আজ আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। আজ তোমাদের সাথে আমি শেয়ার করছি কীভাবে ওয়েডিং গেস্ট হিসেবে আমরা রেডি হতে পারি। তো আমি প্রথমে ড্রেস তো অলরেডি পরিয়ে নিয়েছি, আর আমি কিন্তু স্কিনটাও ফেস ওয়াশ দিয়ে ক্লিন করে নিয়েছি এবং ক্রিম অ্যাপ্লাই করেছি। দেন আমি চুলটা আঁচড়ে নিচ্ছি। তো এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যাতে যখন আমি ভিডিও আনি তোমরা সরাসরি তোমাদের কাছে আগে পৌঁছে যায়। তোমার চুলের আঁচড়ানো হয়ে গেছে অলরেডি। তো দেখো এবার আমি কী কী অ্যাপ্লাই করছি। আর জানিও কেমন লাগছে সেজে। তো প্রথমে আমি কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। চুলটা খোলা ছিল বলে একটু প্রবলেম হয়েছে। তো এবার আমি ফুল স্কিনে এটাকে ড্যাব ড্যাব করে নেব। অ্যাপ্লাই করার পর আর আমি সমস্ত কিছু গুছিয়ে নেওয়া সত্ত্বেও আমি কিছু না কিছু ভুলে যাই। আমি ব্লেন্ডারটা আনতে ভুলে গিয়েছিলাম। আমার সাথে এটা হয়, আর কার কার সাথে এটা হয় জানিও। সাজার সময় আমি কিছু না কিছু তো ভুলি। আর ড্রেস পরার পর উঠে আবার সেটা খোঁজা ভীষণই বিরক্তিকর একটা ব্যাপার। তো আমি এটা ভালো করে ড্যাব ড্যাব করে নিচ্ছি ফুল স্কিনে। একটু চুলের জন্য প্রবলেম হচ্ছিল, যা হোক করে ম্যানেজ করা হয়েছে। একটু ভালো করে অ্যাপ্লাই করতে হবে কিন্তু, নাহলে মুখটা এক জায়গায় স্পট পড়ে থাকবে। তো দেন আমি চলে যাচ্ছি ফাউন্ডেশনে। স্টিক ফাউন্ডেশনটা কিন্তু আমার খুবই পছন্দের। তো এটা এবার অ্যাপ্লাই করে নিলাম। ভালো করে গোটা মুখে অ্যাপ্লাই করতে হবে।
তোমরা কিন্তু একটু সাপোর্ট করো। ভিডিও ঠিক রেগুলার আনা হচ্ছে না, তবে চেষ্টা করছি যাতে রেগুলার ভিডিও আনা যায়। এবার আমি অ্যাপ্লাই করছি ফেস পাউডার। আর খুব শীঘ্রই আমাদের নতুন বাড়ির ট্যুরটা আসছে। আসলে এখনো আমাদের কাজ কিছুটা হচ্ছে, যার কারণে আমি ভিডিওটা আনতে পারছি না। কাজটা মিটলেই আমি খুব তাড়াতাড়ি ভিডিওটা নিয়ে আসবো। দেখতে থাকো, এটা অলরেডি আমার ফেস পাউডার কিন্তু অ্যাপ্লাই করা হয়ে গেছে। দিনে আমি কন্ট্রোল করে নিচ্ছি যাতে আমার গোলগাল মুখটা একটু স্লিম লাগে। ফোন দেখে এভাবে করতে একটু অসুবিধা হয়, ডাইরেক্ট মিরারের সামনে করে করে সরে থাকলে যা হয়। ওটাও ভালো করে অ্যাপ্লাই করতে হবে, নাহলে কিন্তু স্পট থাকবে। কন্ট্রোলটা করলে কিন্তু মুখটা বেশ সুন্দর লাগে দেখতে। আর এতই গরম ছিল যার কারণে ফ্যানটা অফ করতেও পারছিলাম না। ফ্যানটা অফ করলেই মেকআপ নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো এবার আমি আইব্রোটা সেট করে নিচ্ছি। দেন এবার আমি আই মেকআপটা করে নিচ্ছি। আমি এখানে সিমারিটা অ্যাপ্লাই করেছি। একটু আইটা গ্লসি রাখতে চেয়েছি। যেহেতু ড্রেসটা আমার ব্ল্যাক অ্যান্ড গোল্ডেনের ওপর ছিল, সেই হিসাবে তো আই শ্যাডোটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমি এবার কাজলটা অ্যাপ্লাই করবো। কাজলটা এবার অ্যাপ্লাই করে নিচ্ছি।
অ্যাপ্লাই করা হয়ে গেছে। দেন আমি লাইনারটা অ্যাপ্লাই করছি। চোখের নিচে এবং উপরে বোথ অ্যাপ্লাই করে নিয়েছি। দেখতে পাচ্ছ চোখটা আমার কিন্তু একটু বড় বড় লাগছে। তোমরা বলো কেমন লাগছে আমার মেকআপটা, অবশ্যই কমেন্ট করে জানিও। দেন আমি অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কারা। দেন আমি লিপটাও করে নিয়ে তারপর আমি লিপস্টিক অ্যাপ্লাই করবো। এটার সাথে আমি কোনো গ্লসি লিপ গ্লস দিলেও ভালো লাগতো, কিন্তু আমি চেয়েছিলাম একটু লিপটা রেড হোক, চেরি রেড। যেহেতু আমার লিপটা একটু ড্রাই লাগছিল, একটু গ্লসি করে নিয়েছিলাম। দেখতে পাচ্ছি একটু গ্লসি করতে চাইছি, তাই আমি অ্যাপ্লাই করলাম। তো গ্লসি হয়ে গেছে। দেন আমি এটা তো অ্যাপ্লাই করতে ভুলেই যাচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়লো যে আমি তো হাইলাইটার এখন অ্যাপ্লাই করিনি। হাইলাইটার অ্যান্ড ব্লাশ যাতে আমার মুখটা ঠিক ভেবে চুটকির মতো লাগে। এবং দূর থেকেও আমার মুখটা যাতে জল জল করে। ভালো করে অ্যাপ্লাই করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ বেশ হাইলাইট হচ্ছে কিন্তু অলরেডি। আচ্ছা বলো তো, আমি এখনো কোনটা করিনি? একটু কমেন্ট করে জানিও তো কোন জিনিসটা এখনো পর্যন্ত মিসিং আছে, যার কারণে ইনকমপ্লিট লাগছে। দেন আমি চুলটা বেঁধে নিচ্ছি। তো আমি কনফিউজ ছিলাম আমি চুলটা কী রকমভাবে বাঁধবো। আমি বেশ কয়েক রকমভাবে করেছিলাম, কিছুতেই আমার মন পোষাচ্ছিল না, যার কারণে বারবার আমি করে ফেলছিলাম। চুলটা মনের মতো না বাঁধা হলে না মনে হয় যেন ইনকমপ্লিট থেকে গেল কাজটা। কার কার সাথে এরকম মনে হয় একটু জানিও কমেন্টে। তো দেন আমি লাস্ট পর্যন্ত একটা হেয়ার স্টাইল
করলাম। এটা ভীষণ তাড়াতাড়ি হয়েও যায় আর বেশ দেখতেও সুন্দর লাগে। তো আমার হেয়ার স্টাইল ডান। ক্লিপ দিয়ে সিকিউর করে দিলেই ব্যাস। সামনের দিকে একটুখানি ফুলিয়ে দিলেই ব্যাস ডান। তো আমার হেয়ার স্টাইল ডান। আর একটা জিনিস বললে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছি কিছুটা খালি খালি লাগছে।